হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি তোমাদের। তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজ তোমাদের ক্লাস 10-এর আওয়ার রান অ্যাওয়ে কাইট লুসি মন্টগোমারির লেখা গল্পটি তোমাদের আগের পার্টে ইউনিট 1 পড়িয়েছিলাম ও প্রশ্ন উত্তর করিয়েছিলাম। তোমরা যারা দেখোনি তারা দেখে নাও, ও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার ভিডিওগুলি তোমরা পরপর সবার আগে পাও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। দেখো, Unit 2. It is always lovely on the big half moon in summer. It is always lovely. এটা সব সময় সুন্দর ছিল। On the big half moon in summer. গ্রীষ্মকালে big half moon সামারকালে গ্রীষ্মকালে। When it is fine, যখন এটা সুন্দর থাকতো। The harbor, পদশ্রয়টি, port, harbor means port. The harbor is blue and calm. হ্যাঁ, পদশ্রয়টি ছিল নীল এবং শান্ত। With little wind and ripples, ছোট ছোট ঢেউ এবং বাতাসে পরিপূর্ণ। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার, শেষ গ্রীষ্মে, বিফোর মানে আগে, ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি এসেছিল। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আর ঘুড়ি ওড়ানোর ব্যাপারে আমরা পাগল হয়ে গিয়েছিলাম, উন্মাদ হয়ে গিয়েছিলাম, আত্মহারা হয়ে গিয়েছিলাম। এ বয় অন দ্য মেন ল্যান্ড, একজন ছেলে মূল ভূখণ্ডের শোড দেখিয়েছিলেন। শোড মিন ডিসপ্লেড, প্লডি, হাউ টু মেক দেম, কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে এসে, উই মেড, আমরা তৈরি করলাম, প্লেন্টি অফ কাইটস, প্রচুর পরিমাণে ঘুড়ি। প্লেন্টি মিনস অ্যাম্পল। ক্লডি উড গো অ্যারাউন্ড, ক্লডি যেত চারিধারে, টু দ্য আদার সাইড অব দ্য আইল্যান্ড, আইল্যান্ডের অপর প্রান্তে। অ্যান্ড উই উড প্লে, এবং আমরা খেলা খেলতাম। শিপরেক, জাহাজ চুরি, মেরিনার্স, নাবিকদের। সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, এবং একে অপরকে ঘুড়ি চুরি। ক্লডি উড গো অ্যারাউন্ড, ক্লডি যেত চারিধারে, টু দ্য আদার সাইড, অপর প্রান্তে, অব দ্য আইল্যান্ড, দ্বীপের। অ্যান্ড উই উড প্লে, এবং আমরা খেলা করতাম। শিপ রেক্ট, জাহাজ, ডুবোজাহাজ চুরির, মেরিনার্স, নাবিকদের। সিগন্যালিং, সংকেত দিত, টু ইচ আদার উইথ কাইটস, একে অপরকে সিগন্যালিং দিত জাহাজ ডুবির ঘটনায়। এই খেলাটা খেলতাম। উই হ্যাড এ কাইট, আমাদের একটি ঘড়ি ছিল। দ্যাট ওয়াজ বিগ, সেটা ছিল বড়। অ্যান্ড কভার্ড, এবং সেটা মোড়া ছিল।
উইথ লাভলি রেড পেপার, সুন্দর একটা লাল কাগজ দিন। উই পেস্টেড, এবার আমরা পেস্টেড গোল্ড টিনসেল স্টার, আমরা সেটা সেটে দিয়েছিলাম চকচকে তারাদের, অল ওভার ইট, ঘুড়িটার উপর, সারা ঘুড়িটার উপর। অ্যান্ড হ্যাড রিটিন, এবং আমরা লিখেছিলাম আওয়ার নেমস ফুল অন ইট, আমাদের পুরো নাম এবং ঠিকানা। ক্লডি লিট অ্যান্ড ফিলিপ্পা লিট, ক্লডি লিট আর ফিলিপ্পা লিট বিগ হাফ মুন লাইট হাউস, এবং সেখানে ক্লডি লিট, ফিলিপ্পা লিট, বিগ হাফ মুন লাইট হাউসে লিখেছিলাম। পরের পেজে এসো। ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন সেখানে সুন্দর এবং মনোরম বাতাস বইছিল ঘুড়ি উড়ানোর জন্য। আই এম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না। হাউ ইট হ্যাপেন্ড, এটা কিভাবে ঘটল। বাট, কিন্তু, অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসলাম, আই ট্রিপড, আমি হোঁচট খাচ্ছিলাম, দ্রুত যাচ্ছিলাম, অ্যান্ড ফেল ওভার, এবং পড়ে গেলাম ওভার দ্য রক্স, সেলার উপর। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আর আমার কনুইটা সরাসরি ঘুড়ির কাছে চলে গেল। মেকিং এ বিগ হোল, বড় একটা গর্ত করে। উই হ্যাড এ হারি, আমরা তাড়াতাড়ি করছিলাম। টু স্টিচ দ্য কাইট, তাড়াতাড়ি করছিলাম ঘড়িটাকে সারার জন্য। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, এবং আমরা চাইছিলাম এটাকে পাঠাতে। বিফোর দ্য উইন্ড ফেল, যতক্ষণ বাতাস কমবে, বাতাস পড়বে। উই রাস্ট, আমরা দ্রুত গেলাম। ইনটু দ্য হাউস, বাড়ির ভিতরে। ইনটু দ্য লাইট হাউস, উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, আমরা ছুটে গেলাম বাতিস্তম্ভের দিকে। টু গেট সাম পেপার, কিছু কাগজ নিয়ে আসার জন্য। উই ওয়ার দেয়ার, আমরা সেখানে ছিলাম। উই ওয়ার দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে আমাদের কাছে কোনো লাল কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং, আমরা প্রথমে কিছু নিলাম। দ্যাট কেম হ্যান্ডি, হাতের কাছে যা পেলাম সেই জিনিসগুলো। অ্যান ওল্ড লেটার, একটা পুরাতন চিঠি। লাইং, যেটা ছিল, পড়েছিল। অন দ্য বুককেসে, বইয়ের সেলফে। ইন দ্য সিটিং রুম, আমাদের পড়ার ঘরে। উই প্যাস দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এবার আমরা চিঠিটাকে উই প্যাসড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ঘুড়িটা চিঠিটার সঙ্গে ভালো করে সেটে দিলাম, মানে কাগজ ছিঁড়ে গিয়েছিল সেই ছেঁড়াটাও বন্ধ করে দিলাম। এ সিট অন ইচ সাইড, প্রত্যেক দিকে
অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনের সেকে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম। অ্যান্ড 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 আপ ওয়েন্ট দ্য কাইট ফ্লাইং এ বার্ড, এবার দেখলাম ঘুড়িটি পাখির মতো উড়ছে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, এবার বাতাস ছিল সুন্দর। অ্যান্ড ইট শোড, এবং ঘুড়িটা উঠতে উঠতে উপরে উঠে গেল। অল অ্যাট ওয়ান্স, শীঘ্রই, স্ন্যাপস, কেটে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লডি, এবং সেখানে ছিল ক্লডি, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে ছিল। উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, এক টুকরো সুতনি হাতে। লুকিং ফুলিশ, বোকা দেখাচ্ছিল। আওয়ার কাইট হ্যাড সেলড, আমাদের ঘুড়িটা উঠছিল ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা উঠছিল একদম মেনল্যান্ড পর্যন্ত, মূল ভূখণ্ড পর্যন্ত। ইউনিট 3, এবার দেখো, রিড দ্য ফলোইং। ইউনিট 3, তাহলে এ মান্থ লেটার, এক মাস পরে। এ লেটার কেম ফর ফাদার, বাবার কাছে একটা চিঠি আসলো। এক মাস পরে বাবার কাছে একটা চিঠি আসলো। আফটার হি ফিনিশ রিডিং ইট, এবার চিঠিটা শেষে পড়া শেষ করার পর, হিজ আইজ লুকড, তখন তার চোখ দুটো দেখে মনে হচ্ছিল অ্যাজ ইফ, যেন হি হ্যাড বিন ক্রাইং, সে কাঁদছে। ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও? হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমাদের ঘুড়িটার অবস্থা কি হয়েছিল? হি সেড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন, তারপর তিনি আমাদের পাশে বসলেন। বিসাইড আস, পাশে বসলেন। অ্যান্ড টোল্ড আস, এবং আমাদেরকে বললেন দ্য হোল স্টোরি, সমগ্র গল্পটার কথা। ফাদার, বাবা, হ্যাড এ ব্রাদার, বাবার একজন ভাই ছিল। অ্যান্ড এ সিস্টার, এবং একজন বোন ছিল। হি কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তিনি ঝগড়া করতেন তার ভাইয়ের সঙ্গে। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, বছরের পর বছর। হি ফেল্ট সরি, তিনি দুঃখ অনুভব করতেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে আসলেন। হি ফাউন্ড, তিনি দেখতে পেলেন, হিজ ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই মারা গিয়েছে। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, আর তিনি তার বোনকে খুঁজে পেলেন না। পরের পেজে এসো। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, তাহলে দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড, যে চিঠিটা বাবা এইমাত্র পেলেন, ফ্রম হিজ সিস্টার, তার বোনের কাছ থেকে। আন্ট এস্থার, কাকি এস্থার, মাদার অফ ডিক, ডিকের মা। অ্যান্ড মিমি, এবং মিমির মা। ডিক এবং মিমির মা। শি ওয়াজ এ উইডো, তিনি ছিলেন বিধবা। হু লিভড, যিনি বাস করতেন। হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, শো মাইল দূরে। ওয়ান ডে, একদিন। হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন মিমি যখন জঙ্গলে বেড়াতে বেরিয়েছিলেন।
দে ডিসকভার্ড, তারা তখন খুঁজে পেলেন, দেখতে পেলেন দ্য কাইট, ঘুড়িটাকে, অন দি টপ অফ এ ট্রি, গাছের উপরে, অ্যান্ড ক্যারিড, এবং বয়ে নিয়ে আসলেন, ইট টু হোম, তার ঘড়িটাকে বাড়িতে নিয়ে আসলেন। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা দেখল ঘড়িটাকে, প্যাস্ট উইথ দ্য লেটার, চিঠির সঙ্গে জোড়াতালি দিয়ে, সে টার্ন পেল, তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই প্রকৃত চিঠি। হি হ্যাড ওয়ান্স রিটিন, তিনি একবার লিখেছিলেন, টু হার ব্রাদার, তার ভাইকে। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপ্পা ছিল তার মায়ের নাম। অ্যান্ড ক্লডি ওয়াজ হিজ ফাদার, ওয়াজ হার ফাদার, আর ক্লডি ছিল তার ফাদার্স, ক্লডি ছিল তার বাবা। সে নিউ, তিনি জানতেন, হু উই মাস্ট বি, আমরা কারা হব। সো সে স্যাট ডাউন, তাই তিনি বসে পড়লেন, অ্যান্ড রোট, আর লিখলেন, টু বিগ হাফ মুন, বড় হাফ মুনের, অ্যান্ড ফাদার রিসিভড আর লেটার, আর বাবা চিঠিটা পেলেন তার কাছ থেকে। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা গেলেন, অ্যান্ড ব্রট, আর আনলেন, এস্থারকে, কাকে, এস্থারকে, অ্যান্ড ডিককে, অ্যান্ড মিমি উইথ হিম, আর মিমিকে তাদের সঙ্গে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারা এখানে রয়েই গেল চিরদিনের মতো। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, আন্ট এস্থার ছিল প্রিয়, খুবই প্রিয়। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি, ডিক আর মিমি, আর টু জলি ফরওয়ার্ড, এবং এত হাসিতে খুশিতে পরিপূর্ণ ছিল, আনন্দ কথায়। বাট দ্য বেস্ট অফ ইট, তার মধ্যে সব থেকে, অল দ্যাট উই হ্যাভ রিলেশন নাও, এবার আমরা সবরের সঙ্গে সম্পর্ক ফিরে পেলাম এতক্ষণ। এবার তোমাদের সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ বলছি, শব্দগুলি তোমরা লিখে নাও। হারবার, হারবার মানে পথশ্রয়, তাহলে হবে পোর্ট, PORT, পোর্ট। কাম, কাম মানে শান্ত, স্নিগ্ধ, তাহলে পিসফুল অ্যান্ড আনডিস্টার্ব, তাহলে পিসফুল মানেও শান্ত, অ্যান্ড আনডিস্টার্ব মানেও শান্ত। পিসফুল, PEACEFUL, and AND, and un, UN, DISTURBED, peaceful and undisturbed. Showed, showed মানে দেখানো, displayed, DISPLAYED, displayed মানেও দেখানো। ক্রেজি, CRAZY, ক্রেজি, ক্রেজি মানে স্টুপিড। ইনসেন্স, বোকা, INSANE, ইনসেন্স। শিপরেক্ট, শিপরেক, জাহাজ ডুবি। A ship that has been lost at sea. Mariners, নাবিক। সেলর্স মানেও নাবিক।
SAILORS, সেলার্স। প্লেন্টি, প্লেন্টি প্রাচুর্য, প্রচুর, প্রাচুর্য। অ্যাম্পল, AMPL, অ্যাম্পল মানেও প্রাচুর্য। ফুললি এনাফ, FULLY, ফুললি এনাফ, ENOUGH, ফুললি এনাফ। গ্র্যান্ড, গ্র্যান্ড মানে বিউটিফুল অ্যান্ড প্লিজেন্ট। তাহলে গ্র্যান্ড মানে চমৎকার। BEAUTIFUL, অ্যান্ড AND, অ্যান্ড প্লিজেন্ট, PLEASANT। ট্রিপ্ট, ট্রিপ্ট মানে দ্রুত আসা, ছুটে আসা, দ্রুত ছুটে আসা, দ্রুত আসা। টাম্বলড, TUMBLED, টাম্বলড মানে হোঁচট খেয়ে পড়ে যাওয়া, টাম্বলড। ক্লিয়ার, এটা ট্রান্সপ্যারেন্ট, TRANSPARENT, ট্রান্সপ্যারেন্ট। ফিক্স, লেগে, লাগিয়ে দেওয়া, STITCH, স্টিচ। ফিক্স মানে স্টিচ। হ্যান্ডি মানে ইউজফুল, USEFUL, হাতের কাছেই। ফুলিশ মানে বোকা, বোকা, তাহলে SILLY, ফুলিশ। সিলি, SILLY, সিলি। অর আনওয়াইজ, UNWISE, আনওয়াইজ। গ্লোরিয়াস, গ্লোরিয়াস মানে বিউটিফুল, BEATIFUL। এবার ইউনিট 3 ভোকাবুলারি। কোয়ারেল, ফেল আউট, ঝগড়া করা। কোয়ারেল মানে ফেল আউট, ঝগড়া করা, FELLOUT, আউট, ফেল আউট। ফাউন্ড মানে ডিসকভার্ড, খুঁজে পাওয়া, DISCOVERED, ডিসকভার্ড। সরি মানে দুঃখ, রিগ্রেট, REGRET, রিগ্রেট মানেও দুঃখ। রিসিভ মানে গট, GOT, গট, পাওয়া। জলি হাসি খুশি, হ্যাপি। কর্ড মানে থ্রেড, সুতো, THREAD, থ্রেড। হয়ে গেল। তো আজ আমি তোমাদের পাঠ্য আওয়ার রান এ কাইট গল্পটি পড়ালাম। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিওগুলি সবার আগে পাও। আমি ইউনিট 2 ও 3 পড়ালাম। পরের ভিডিওতে তোমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজ করাবো, তো করিয়েছিলাম, তো তোমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজ করাবো। তো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। তো আজ এ পর্যন্তই, বাই।